আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়াশ বোরিং পাইল কিভাবে করা হয় এবং কি কি যন্ত্রপাতির প্রয়োজন হয় সেটা সম্পূর্ণভাবে দেখাবো। আমাদের সামনে যেটা আছে এটা উইন্স মেশিন, যার সাথে ট্রাইপড যুক্ত থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাইপড, মানে টোপায়া বা তিন গাছ যেটা বলে, একটা দুইটা তিনটা, এই জন্য এটাকে ট্রাইপড বলে। অনেকে গাছ হিসেবে বলা হয়, অনেকে গাছ বলে তিন গাছের পাইল। তো এদিকে আসো। এখন যেটা দেখতে পাচ্ছি এটা কংক্রিট মিক্সার মেশিন, যার সাহায্যে কংক্রিট মিক্সচার করা হয়। এবং এদিকে আছে আমাদের ড্রাম, যার ভিতরে পানি ভরে রাখা হয় এবং এই পানিতে কংক্রিট মিক্সচার করা হয়। এটা হলো ক্রিমি পাইপ, ক্রিমি পাইপের সাহায্যে পাইল কাস্টিং করা হয়। এবং এদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ড্রিল পাইপ, অনেকে ড্রিল পাইপ বলে, অনেকে ড্রিল রড বলে, এবং অনেকে দুটোকে একসাথে মিলিয়ে ফেলে। এটা মনে রাখতে হবে, ড্রিল পাইপটা সবসময় চিকন হয়, আপনারা দেখতে পাচ্ছেন চিকন, আর যেটা ক্রিমি পাইপ সেটা অনেক মোটা হয়। ক্রিমি পাইপ ড্রিল পাইপ যেন আশেপাশে বা সাইডে সরে না যায়, তার জন্য এই কেচিংটা ব্যবহার করা হয়। কেচিংয়ের কাজই হলো ক্রিমি পাইপ এবং ড্রিল পাইপকে ঠিক জায়গায় ধরে রাখা। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো হপার। হপারটা এই ক্রিমি পাইপের মাথায় লাগানো থাকে এবং হপারের মাঝে কংক্রিট ডালা হয় এবং কংক্রিট হপারের মধ্যে দিয়ে ক্রিমি পাইপের সাহায্যে নিচে যায়। এখন যেটা দেখতে পাচ্ছেন ওটার নাম সিজেল, এটার সাহায্যে সম্পূর্ণ বোরিংটা করা হয়, এটা সবার নিচে থাকে। এখন যেটা দেখতে পাচ্ছেন ওটার নাম হলো বাকেট। এখন আমরা আছি খাঁচার কাছে। আমাদের খাঁচাতে মেইন রড ইউজ করা হয়েছে 16 মিলি 6টা, এবং স্পাইরাল রড হিসেবে 8 মিলি রড ইউজ করা হয়েছে। আমাদের পাইলের লেন্থ 55 ফিট এবং আমাদের ডায়া হলো 18 ইঞ্চি। তো আমি সুবিধার জন্য আমাদের পাইলটা 54 ইঞ্চি ধরি। আমাদের L/4 সূত্র ইউজ করে আমাদের স্পাইরাল রডটা ব্যবহার করা হয়। আমাদের খাঁচা মোট দুইটা, একটা 35 ফিট, একটা 20 ফিট, দুটা মিলে 55 ফিট। এটা 35 ফিটের যেটা, এটা হলো 20 ফিটের যেটা। আমি যদি বোঝানোর সুবিধার জন্য বলে থাকি, আমি ওটা বাদ দিলাম। আমাদের এটা ধরেন 55 ফিট বা 54 ফিট। আমার এটা যদি 54 ফিট হয়ে থাকে, আমি L/4 সূত্র ইউজ করি, তাহলে আমার এখান থেকে 13.5 ফিট হবে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং মাঝখানে হবে আমার 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার 27 ফিট, এবং শুরু 13.5 ফিট, এটা হবে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমি যদি দেখাই তাহলে এখানে সেন্টার থেকে সেন্টার 4 ইঞ্চি হবে, এখানে 4 ইঞ্চি হবে, এখানে 4 ইঞ্চি হবে, এভাবে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে। আর মাঝখানে যেটা আছে এখানে হবে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখান থেকে এটা গ্যাপ থেকে 8 ইঞ্চি, এখান থেকে এটা গ্যাপ থেকে 8 ইঞ্চি, এভাবে হবে। এবং আমাদের খাঁচাকে ঠিক জায়গায় ধরে রাখার জন্য নির্দিষ্ট দূরত্ব পর পর এরকম ব্লক ইউজ করা হয়। ওটাতে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, ওখানেও দেওয়া আছে, প্রতিটা খাঁচায় এভাবে ব্লক দেওয়া হয়। এখন আমরা যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা হলো কম্প্রেসার মেশিন, এবং এই পাইপটার নাম হলো হুইস পাইপ। এই হুইস পাইপের সাহায্যে কম্প্রেসার মেশিন থেকে পানি প্রবাহ করা হয় সিজেল পর্যন্ত। এবং এটা হলো একটা হাউস, এখানে পানি জমা থাকে, এবং বোরিং করার সময় যখন কাদা ওঠে, কাদাগুলো ড্রেনের মাধ্যমে ড্রেন দিয়ে কাদাগুলো এসে এখানে জমা হয়, এবং এই হাউসের নিচে একটা ফাঁকা গ্যাপ থাকে, যার মাধ্যমে পানি ওই সাইডে যায়, কাদাগুলো এই সাইডে থাকে। এখানে ব্লক বানানো হচ্ছে, আমাদের খাঁচার জন্য ব্লক তৈরি করা হচ্ছে। ব্লকের জন্য 1/1 রেশিওতে সিমেন্ট এবং বালু মিক্স করা হয়। যদি আমি 1 বস্তা সিমেন্ট দিই, তাহলে আমার 1 বস্তা বালু দিতে হবে। এখানে 1/2 1/3 অনুপাতে হয় না, আমার ব্লকের জন্য 1/1 রেশিওতে। পাইল ঢালাইয়ের ক্ষেত্রে পাথর ইউজ করা হয়, এটা বিভিন্ন ধরনের পাথর হয়ে থাকে। এবং আমাদের এখানে এসব পাথর ইউজ করা হচ্ছে, এবং পাথরের সাথে যেটা ইউজ করা এটা ওটা সিলেকশন বালি। সিলেকশন বালি ব্যবহার করা হয়। অনেকে সিলেকশন বালির সাথে লোকাল বালি ব্যবহার করে, কিন্তু সবচেয়ে ভালো হয় সিলেকশন বালি ব্যবহার করলে, এবং এটা দানাদার হবে। এখানে সিজেলের পয়েন্টের মাথায় পানি দিলে, পানি যদি পূর্ব নির্ধারিত রডের উপরে পড়ে, তাহলে এখানে বোরিং করা যাবে। এখানে হুইস মেশিন এবং তোপায়া সরানোর কাজ করা হচ্ছে। যেখানে পাইলের সেন্টার, সেখানে মেশিনটি সেট করা হবে। এখানে ড্রিল পাইপের সাহায্যে বোরিং করা হচ্ছে, এবং ড্রিল পাইপের উপরে হুইস পাইপ লাগানো আছে, এবং হুইস পাইপ দিয়ে পানি প্রবাহ করা হচ্ছে।
এখানে কংক্রিট মিক্সার মেশিনের সাহায্যে কংক্রিট রেডি করা হচ্ছে এবং ক্রিমি পাইপের সাহায্যে ভাইব্রেট করা হচ্ছে। ক্রিমি পাইপ আপ ডাউন করার মাধ্যমে ভাইব্রেট করা হয়।